দেশের ফুটবল যখন সাফল্যের মহাসড়ক ছেড়ে বারবার পরাজয়ের গর্তে গিয়ে পড়ে, তখনই বুঝতে হবে স্টারিং হুইলটি কোনো সুস্থ বা সচেতন মস্তিষ্কের হাতে নেই। জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ার ক্যাব্রেরা এখন সেই মাতাল ড্রাইভারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যার কাছে গন্তব্যের কোনো ম্যাপ নেই, আছে কেবল খামখেয়ালি আর পেশাদারিত্বের চরম অভাব। হাভিয়ার ক্যাব্রেরা সম্ভবত বিশ্বের একমাত্র জাতীয় দলের কোচ যিনি গ্যালারিতে বসে খেলোয়াড় চেনাচ্ছে স্পেনের সমুদ্র সৈকতে বসে জুম মিটিং বা হোয়াটসঅ্যাপে স্কোয়াড ঘোষণা করতে বেশি পছন্দ করেন। ঘরোয়া লিগের ম্যাচগুলিতে তাকে মাঠে পাওয়া দুষ্কর, অথচ দল ঘোষণার সময় ঠিকই তার স্বাক্ষর থাকে। ছুটি থেকে দল নির্বাচন করার এই সংস্কৃতি কেবল বাংলাদেশের ফুটবলকে নিচে নামাচ্ছে না, এটি আন্তর্জাতিক ফুটবলেও আমাদের হাসির পাত্র বানাচ্ছে। জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুনের ভূমিকা নিয়ে এখন ফুটবল পাড়ায় কান পাতলেই শোনা যায় সিন্ডিকেট তথ্য। অভিযোগ রয়েছে কাবরেরা নন, বরং হাসান আল মামুনের পছন্দ অপছন্দই চূড়ান্ত দল নির্বাচনে মানদণ্ড। ঘরোয়া ফুটবলে যারা রক্ত জল করে পারফর্ম করছেন তাদের সুযোগ না দিয়ে একটি নির্দিষ্ট বলের অযোগ্য খেলোয়াড়দের বারবার ক্যাম্পে ডাকা হচ্ছে। ক্যাব্রেরা কোচ হিসেবে কতটা অযোগ্য তার প্রমাণ মেলে আসন্ন সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে তার ঘোষিত স্কোয়াড দেখলে, যেখানে জায়গা হয়নি প্রতিভাবান ফুটবলার কিউবা মিচেল, মেহেদি মিটু, জাহিদ হাসান, এছাড়াও ঘরোয়া লিগে নিয়মিত পারফর্মার রাকিবুল হাসান তুষারের জায়গা হয়নি কাবরেরার স্কোয়াডে। তুষারের খ্যাপ খেলা নিয়ে সমালোচনার জায়গা থাকতেই পারে, কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশের লোকাল ফুটবলারদের সংখ্যাগরিষ্ঠই এই খ্যাপের সঙ্গে জড়িত। এছাড়াও আরহাম ইসলামের মতো উজ্জ্বল ট্যালেন্টকে না হারাতে উচিত ছিল জাতীয় দলের ক্যাম্পে ডাকা, কিন্তু ক্যাবরেরা যে ভবিষ্যৎ নিয়ে ভাবেন না তার প্রমাণ স্পষ্ট। কাবরেরার অধীনে জাতীয় দল এখন আর পারফরমেন্সের জায়গা নয়, বরং অযোগ্যদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। 3 বছরও একটি নির্দিষ্ট ফরমেশন বা শক্তিশালী আক্রমণ ভাগ তৈরি করতে পারেননি। তার কোচিং উন্নতির চেয়ে অবনতি বেশি হয়েছে। বড় বড় টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ কেবল নিয়ম রক্ষায় পরিণত হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এত সমালোচনা, ব্যর্থতা এবং জনরোধের পরেও কোন জাদু বলে ক্যাবরেরা তার গদি টিকিয়ে রাখছেন? বাফুফের একটি অংশ সম্ভবত এই কম প্রোফাইলের কোচকে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, কারণ তার থেকে কাজের চেয়ে হাতে হিসাব মিলানো সহজ হয়। হাসান আল মামুন এবং ফেডারেশনের একটি নির্দিষ্ট চক্রের মধ্যকার যে সেতুবন্ধন, তা ক্যাবরেরাকে একটি সুরক্ষা কবচ দিয়ে রাখছে। জাতীয় স্বার্থের চেয়ে এখানে ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থই বড় হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশ ফুটবল এখন আইসিইউতে, আর চিকিৎসক হিসেবে দায়িত্ব আছেন ক্যাবরেরা, এক অযোগ্য ব্যক্তি এবং পিছনে থাকা সিন্ডিকেট। এখনই যদি কোচিং মাফিয়ার চক্র ভেঙে দিয়ে দক্ষ এবং পরিশ্রমী পেশাদার কোচ নিয়োগ না দেওয়া হয়, তবে অদূর ভবিষ্যতে সাব লেভেলেও বাংলাদেশ তলানিতে গিয়ে ঠেকবে। সাখাওয়াত হোসেন, টি বক্স।